যারা যারা বলেন যে উপজাতিরা অসহায়, তাদের পাশে কেউ নেই, তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে একটা বিষয় দেখতে পারবেন যে তারা সেনাবাহিনীকেও মানতেছে না। সেনাবাহিনী তাদের ভালোর জন্য সেখানে গিয়েছে, কিন্তু তাদের গায়েও হাত দিচ্ছে, সেনাবাহিনীর গায়ে হাত দিচ্ছে, এমনকি তাদের হাত থেকে মানে তাদের হচ্ছে অস্ত্রগুলো তারা নেওয়ার চেষ্টা করতেছে, মানে উপজাতি যারা আছে আর কি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো কপিরাইটের কারণে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাতে পারলাম না, আপনারা স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পারবেন বিষয়টা। তো আসলে এই কাজটা কি এরা ঠিক করতেছে? আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখেন বিষয়টা। তারা মানে সেনাবাহিনীর গায়ে হাত দিচ্ছে, এমনকি সেনাবাহিনীর কাছ থেকে তাদের অস্ত্র নেওয়ার চেষ্টা করতেছে। তো উপজাতি যারা আছে তাদের মধ্যে কিছু কিছু বিষয় আছে, মানে তাদের অধিকাংশ লোক তারা কিন্তু অস্ত্র ব্যবহার করতে পারে, তারা সব কিছু চালাতে পারে, গান বা আরও অনেক কিছু যত ধরনের আছে তারা সব কিছু চালাতে পারে। তো তারা যদি সেনাবাহিনীর কাছ থেকে একটা গান তো নিয়ে যদি যায়, তাহলে তারা গান দিয়ে কী করবে, আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন। আর একটা বিষয় হলো যে দেখেন, তারা মানে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে এরা চট্টগ্রাম যে এরিয়াগুলো আছে, যে পাহাড়ি এলাকাতে তারা থাকে, তো সেই এরিয়াগুলো তাদের নিজের নামে লিখে যাচ্ছে, মানে রেজিস্ট্রেশন করে যাচ্ছে যে তাদেরকে যেন এই এরিয়াগুলি দিয়ে দেওয়া হয়। তো এটা কি কোনোভাবে সম্ভব? তাদেরকে কোনোভাবে এটা দেওয়া হবে না। এমনকি আরেকটা বিষয় হলো যে কালকে একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী মানে আর কি ওপেন চ্যালেঞ্জ করছে যে আপনারা যোগ করতেছেন তো আমাদের সঙ্গে আসেন, কোন জায়গায় যোগ করবেন, কোন জায়গায় মানে আমাদের সাথে সঙ্গে লড়াইবেন, তো আপনারা আসতে পারেন। শুধু আধা ঘন্টা টাইম, আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে একদম ভ্যানিশ করে দিতে পারবো আমরা, মানে সেনাবাহিনী আর কি তাদেরকে এটা চ্যালেঞ্জ করে। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, তারা কিন্তু মানে সেনাবাহিনীর সঙ্গে কোনোভাবে পারবে না। তো সেনাবাহিনীর সঙ্গে যে কাজগুলো করতেছে সেখানে শুধু একটা গাড়ি বা দুইটা গাড়ি যায় তাদের ভালোর জন্য, কিন্তু তারা আর কি সেনাবাহিনীর গায়ে হাত দেয়, তাদের সঙ্গে মানে আর কি সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণ করে। তো ওখানে একটা বিষয় হলো যে দেখেন, সেনাবাহিনী যদি ফুল টিম নিয়ে সেখানে যায় তো তারা কতক্ষণ টিকতে পারবে? সেনাবাহিনীর সঙ্গে কোনোভাবে তারা পারবে না, কিন্তু শুধু শুধু তারা সেনাবাহিনীর সঙ্গে মানে এই ধরনের আচরণ করতেছে। তো এর আগে আপনার একটা বিষয় কয়েকদিন আগে দেখলেন যে গোপালগঞ্জবাসীর কিন্তু আর কি পেছন লাল করে দেওয়া হয়েছিল। তো এই বিষয়টা আর কি তারা যদি দেখে থাকে, তো যারা উপজাতি আছেন যদি ভিডিওটি দেখে থাকেন, তো আপনারা এই কাজ থেকে বিরত থাকেন, ভালো হওয়ার চেষ্টা করেন, তা না হলে কিন্তু গোপালগঞ্জবাসীর মতো আপনাদেরও লাল করা হবে। তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটি দেখতে পারে, এমনকি এই বিষয়গুলো বুঝতে পারে। আর একটা বিষয় হলো যে দেখেন, সেনাবাহিনীর যে ধৈর্য সেটা কিন্তু অনেক বেশি, একটা সাধারণ মানুষের চেয়ে সেনাবাহিনীর ধৈর্য কিন্তু অনেক গুণে বেশি। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে যে বিষয়টি দেখতে পারবেন যে সেনাবাহিনীর সঙ্গে ধস্তাধস্তি করা হচ্ছে, তারপরেও কিন্তু সেনাবাহিনী কোনো প্রতিবাদ করতেছে না। কয়েকজন সেনাবাহিনী দেখা যাচ্ছে যে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনোভাবে বিষয়গুলো বুঝতেছে না। তারা মানে তাদের যেটা ক্ষোভ, সেই ক্ষোভটা সেনাবাহিনীকে তারা দেখাচ্ছে। তো সেনাবাহিনী কিন্তু চাইলে যে এত লোক থাক সেখানে, সেনাবাহিনী চাইলে কিন্তু 1 মিনিটের মধ্যে সেখান থেকে সব লোক দূর দূর করে তাড়িয়ে দিতে পারবে, কিন্তু তারা ধৈর্য ধরে তাদেরকে শুধু বোঝানোর চেষ্টা করতেছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।